আমার আজকের রেসিপি কচুরির তরকারি। এটা দেখবে অনুষ্ঠান বাড়িতে তো এই তরকারিটা হয়, সকালবেলা কচুরির সাথে দেয়। শ্রাদ্ধ বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, এই তরকারিটা কিন্তু দারুণ লাগে। যেমনি মানে টেস্ট, তেমনি সেন্ট, তেমনি মানে খেতে দারুণ। ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানালাম, সেই রেসিপিটাই দেখো। তার জন্য মশলা নিয়েছি একটা, দেখো, মৌরি, ধনে, জিরে, তোমার জোয়ান, রাঁধুনি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, লঙ্কা আর তেজপাতা। এটাকে আমি ভালো করে ভেজে এটা গুঁড়ো করব। এটা কিন্তু ভালো মতন ভাজবে, এটা কিন্তু পুড়িয়ে ফেলো না। বেশ গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ আসবে সব মশলা, তখন নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে দেবো। এটা কিন্তু একদম মিহি করব না, আর একদম বেশি গোটা গোটাও থাকবে না। আমি আলু সিদ্ধ করে নিচ্ছি, এবার আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আলুটাকে কিন্তু আমি একদম পুরো করে দেবো না, একটু গোটা গোটা থাকবে। আর ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, এটা ছোলার ডাল সিদ্ধ করে নিচ্ছি। দেখো, আর ডালটা একদম গোটা গোটা, কিন্তু গলে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এটাকে আমি মশলাটাকে ভাজবো। ফোড়নটাকে দিয়ে এবার দিয়ে দেবো আদা। আদাটাকে কিন্তু ঘষে নিয়েছি, আদা আমি বেটে দিয়ে নিই। আর দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। এই আদাটা মুখে পড়বে, দারুণ লাগে খেতে। আর তার জন্য মশলা নিয়ে নিলাম, দেখো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এই মশলাটা আমি একটু ভাজবো, গ্যাসটা কমিয়ে নিয়ে, নাহলে পুড়ে যাবে। এবার দেবো ওই আলু সিদ্ধটা। আলু সিদ্ধটা দিয়েও এবার আমি একটু নাড়বো ভালো করে, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি ডাল সিদ্ধটা, যে ডালটা সিদ্ধ করে রেখেছি। এবার নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেবো ডালটা সিদ্ধ করে জলটা ছিল, সেই জলটা দিয়ে দেবো। জলটা আমি বেশি দেবো না, একদম অল্পই দেবো, বেশি দেবো না, কারণ বেশি ঝোল তো হবে না, এটা একটু বেশ গামাখা গামাখা হবে। এরকম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই, চিনিটা না দিলে এই তরকারিটার টেস্ট আসে না। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও যে তরকারিটা তোমাদের কীরকম লাগে। দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, এটা পুরোটাই অপশনাল। এই তরকারিটা মানে ওই ম্যাগি মশলাটা দিলাম কিন্তু একটু টেস্ট আসে, আমার মেয়ে এটা ভালোবাসে খেতে, তাই। এরকম ধরনের একটা তরকারির সাথে কচুরি, পরোটা, লুচি যা করো, দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছি, সেই মশলাটা, এই মশলাটাই হলো দুর্দান্ত। এই মশলাটাই আসল তরকারির মেন, হলো এই মশলাটা। এই মশলাটা না দিলে তরকারিটার টেস্ট আসে না। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলাম একটু সেন্টের জন্য, এটা দারুণ লাগে খেতে কাসুরি মেথিটা দিয়ে। আর বন্ধুরা, এই তরকারিটা কিন্তু দারুণ লাগে তোমার, সে তুমি পরোটা বলো, কচুরি বলো, রুটি বলো। আমি আজকে পরোটা দিয়েছি, তোমরা যে দেখো খেতে পারো, এটা দারুণ লাগে খেতে। এতটাই টেস্টি, সেই বলার মতো না। আমার ঘরে কিন্তু এই তরকারিটা দারুণ খায়, খুব খায়। আমি এর আগে আর একটা এরকম রেসিপি দিয়েছিলাম তোমাদের কাছে, আজকে আমি আবার এইটা, এর আগে দিয়ে মটর ডাল দিয়ে করেছিলাম, আজকে এটা দিয়ে করলাম। আর পরোটা দেখো, আজকে আমি একটা পরোটা নিয়ে এসেছি। এটা 3 কোনা পরোটা করতে কিন্তু বহুত ঝামেলা, তার জন্য আমি একটা বড় করে রুটি করে দুভাগ করে নিয়েছি, করে নিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। অর্ধেকটা যে একটা পরোটা, একটা আমি গোল করে পরোটা করে আমি 2টো করে পরোটা করে নিয়েছি। দেখো, এই পরোটা কিন্তু 3 কোনা পরোটা করতে একটু ঝামেলা হয়, কিন্তু তুমি এরকম করে করো। দেখো, 3 কোনা কিন্তু পরোটাও হয়ে যাচ্ছে, একই রকম পরোটা, খেতেও যেরকম, দেখতেও ঠিক একই রকম, কিন্তু ঝামেলা একদমই নেই পরোটাটা ভাজতে। দারুণ লাগছে পরোটাটা বেলতে, আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমি ঝটপট করে পরোটা করে নিতে পারলাম। নাহলে আমি যদি এমনি 3 কোনা করে বেলে নিতাম, আমার খুব মানে অসুবিধা হয়ে যেত, দেরি হয়ে যেত। দেখো, আমি একদম অল্প তেলে, যেমন রুটি ছেঁকে নিয়ে একটু একটু তেল দিয়ে আমি ছেঁকে নিয়েছি। আমি কিন্তু বেশি তেল দিইনি, একদম অল্প। হয়ে গেল, আমার পরোটা হয়ে গেছে। এক এক করে সব আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো মানে কি বলবো, ভালো লাগতেই হবে, তরকারিটা দারুণ লাগে খেতে, এই রেসিপিটা দারুণ। এটা তোমরা অবশ্যই খেয়ে দেখবে এটা কীরকম লাগে। এটা আমার কাছে কেন, আমার বাড়ির সবার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। আমার পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার।